সাদাকে সাদা বলতে জানে, ভালোকে ভালো বলতে জানে, খারাপকে খারাপ বলতে জানে। ব্যর্থ হয়েছে। বোঝা গেল ঐক্যবদ্ধ কমিশনে যারা ছিল তারা দুর্নীতি থাকবে না, দুর্নীতিবাদের কোনো রাজনীতি থাকবে না। আমরা এতটুকু শুনতে পেয়েছি, নিরাপত্তার সঙ্গে জিন্দগি যাপন করতে পারে না। স্লোগান দিয়েছিল লড়তে লেগে পাকিস্তান, মারতে লেগে পাকিস্তান। তার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ। ইসলাম হলে কি হবে? মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মায়ের জাতি, বোনের জাতি, কন্যার জাতি, নারী জাতির অধিকার প্রতিষ্ঠিত হবে। ইসলাম প্রতিষ্ঠিত কি হবে? এখানে যারা অমুসলিম ভাইরা আছেন, ভিন্ন ধর্মীর ভাইরা আছেন, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তাদের রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, মানবাধিকার তাদের প্রতিষ্ঠিত হবে। এখানে যারা কৃষক শ্রমিক আছেন তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সংগ্রামী ভাইরা আমার, এখানে দুর্নীতি বন্ধ করা যায়। প্রান্তিক কৃষক শ্রমিকের কাছে সার শেষ বীজ বিনা মূল্যে সরবরাহ করা সম্ভব হবে। দুর্নীতি যদি বন্ধ করা যায়, সর্বোচ্চ 40 টাকা কেজি চাউল বিতরণ করা সম্ভব হবে। দুর্নীতি বন্ধ করা যায়, যাতায়াত ভাড়া, বাস ট্রেনের যাতায়াত ভাড়া 1/3 কমানো সম্ভব হবে। দুর্নীতি বন্ধ করা গেলে বিদ্যুৎ বিল 1/3 কমানো যাবে। আমাদের বিশ্বাস, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বিশ্বাস কর্মকর্তাদের তিনজন যদি দেশে আসে, ইনশাআল্লাহ বিপদের ছেলেরা বিআরপি সমস্যা সুন্দর হবে, নিরাপত্তা ছেলেরা বন্ধ হবে। আমার ভাইরা, এই সকল বিপদগামী যুবকদেরকে ব্যবহার করেই দুর্নীতিবাদ তৈরি হয়। এই জন্য এদেরকে যদি আমরা পুনর্বাসন করতে পারি, এদেরকে ব্যবহার করে কেউ আর দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। আমরা চাই ইসলামের আলো দিয়ে বাংলাদেশটাকে আলোকিত করতে। আমাদের বিশ্বাস, ইসলাম যদি ব্যক্তি লালন করে, ব্যক্তি আলোকিত মানুষে পরিণত হয়। ইসলাম যদি কোনো পরিবার ধরে পরিবারটা আলোকিত হয়। ইসলাম যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজ আলোকিত সমাজে পরিণত হয়। ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়, গোটা দেশটা আলোকিত দেশে পরিণত হবে। আলহামদুলিল্লাহ, ভালো নেতার সংসদে পাঠানোর উদ্দেশ্যে ঈশ্বর কারণাই লড়াই দিয়ে আসলে তাকে বর্ণনা দিচ্ছেন। আপনারা জেনেছেন, শুনেছেন, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। যেমন ইলম, তেমন প্রজ্ঞা, তেমন যোগ্যতা, তেমন দক্ষতা। আজকে তাকে বিশ্বকর্মাই মনোনয়ন দিতে যাচ্ছেন। আমার বিশ্বাস, এই জাতীয় সংসদ যদি আমরা সংসদে পাঠাতে পারি, ইনশাআল্লাহ দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল ফিরে পাবে ইনশাআল্লাহ। আপনারা ভালো নেতা পেয়েছেন, ভালো নীতি আমাদের সামনে উপস্থিত। আপনাদের সহযোগিতা করতে রাজি আছেন সবাই? কষ্ট করতে হবে, চলতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে মানুষকে বুঝাতে হবে, মানুষ স্বাধীনতা গ্রহণ করতে পারে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। ক্ষমতা আনলো যুক্তফ্রন্টকে। যুক্তফ্রন্ট যখন আইয়ুব খানের সাথে প্রতারণা শুরু করলো, ইসলামের পক্ষে আমার কাছে রে এই লড়াইলে তাজুল ভাই করে আমার কাছে রে কালে কালে মিলিয়ে আরে আল্লাহ জিতেই যাবে এলে বিহাজরাই আইয়ে বাবু চাচা চাচে খালা খালে দাদা দাদে সভাপতি সাহেব মঞ্চে ডাকছে। ছেড়ে চলে গেল ইনশাআল্লাহ সভাপতি সাহেব কাল মিলিয়ে ইনশাআল্লাহ বিদায় যাবে। আজিদ বাবা সবাই বলো